নমস্কার বন্ধুরা, দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। প্রথম পর্বে ট্রেন জার্নি দেখিয়েছি, এবার দ্বিতীয় পর্বে দেখবো আমরা গয়ার বা বিহারের বিখ্যাত ছট পুজো। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফাল্গু নদীর তীরে। চারদিকে কত লোক, জোর কদমে চলছে ছট পুজো। পুরো নদীর ধার বরাবর চলতে শুরু ছট পুজো, চতুর্দিকে চারিদিকে প্রচুর লোক। এখানে ছট পুজোর দোকান বসেছে। এইদিকে আমাদের যেমন পশ্চিমবাংলায় বিখ্যাত দুর্গাপুজো, তেমনি বিহারের বিখ্যাত হচ্ছে ছট পুজো। দারুণ লাগছে দেখে। যেদিকে তাকাচ্ছি, যেখানে গেছে শুধু লোক আর লোক, শুধু কালো কালো মাথা দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। এই সকালবেলাতে ছট পুজো দেখা, মানে কি বলবো, আলাদাই মজা, আলাদাই আনন্দ। আর দূরে রয়েছে ব্রিজ। মানুষজনের যাওয়া আসার জন্য সব জায়গায় শুধু ডিজে বক্স বাজছে আর ভোজপুরি গান বাজছে, কথা কিছু বোঝা যায় না। আর সত্যি করে আমার জীবনে একটা আলাদাই অনুভূতি, অসাধারণ। সামনে একটি নাট মন্দিরের মতন আছে, এখানে লেখা রয়েছে নগর নিগম গয়াজি। বন্ধুরা, এত সুন্দর একটা ভিডিওর জন্য লাইক কমেন্ট তো আশা করতেই পারি, তাই না? অবশ্যই। এখানটায় লেখা রয়েছে গয়াজি ড্যাম, জল সমাধান বিভাগ, বিহার। ব্রিজে একবার ওঠার চেষ্টা করবো, যদি পারি তো একবার দেখি। এইটা দিয়ে ওই ব্রিজে যাব। এই যে একটা সুন্দর ড্যাম, এটা আগে ছিল না, এটা নতুন করে ড্যাম বানানো হয়েছিল। আর এই হলো সেই फाल्गु नदी। बिहार में आए हैं हम, तो थोड़ी थोड़ी हिंदी हमको भी बोलना पड़ेगा, तो थोड़ा हम भी सीख लेते हैं, हिंदी बोलने की प्रैक्टिस भी कर लेते हैं हम। बहुत मजा आ रहा है भैया, बहुत मजा। যত দূরে তাকাচ্ছি শুধু ছট পুজো, ছট পুজো, পুরো ফাল্গু নদীর চর জুড়ে। কেমন লাগছে বন্ধুরা, আপনারাই বলবেন। উঠে পড়লাম ব্রিজে। जय छठी मैया की।
একটু আগে আমি ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আর তার আগে আমি ছিলাম ওই দিকটায় ব্রিজের ওপর থেকে। কত সুন্দর লাগছে। তবে এখানে এসে দুর্গাপুজোতে যেমন আমরা আমাদের বাঙালিদের উৎসব যেমন আমরা পালন করি, আনন্দ করি, তো আমার মনে হচ্ছে এইখানে এসে আমি যেন ঠিক সেরকমই আনন্দটা অনুভব করছি, সেরকম ফিল করছি। দারুণ লাগছে। তবে আরো একটু ভোরবেলায় আসতে পারলে আরো বেশি ভালো লাগতো, যেহেতু আমি একটু বেলাতে এসছি, তার জন্য সবটা ভালো মতন দেখতে পেলাম না। অনেকের অত পুজো দেওয়া শেষ হয়ে গেছে, অনেকে পুজো শেষ করে বাড়ি যাচ্ছে, বা আবার অনেকে পুজো দিতেও আসছে। ওই যে নদীর মাঝখানে পুজো চলছে। প্রচুর লোক, প্রচুর। আর এপাশ থেকে দূরে যে ব্রিজটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাঁশের ব্রিজ, অনেকটা দূরে আছে। এই ব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছে, দারুণ না? তো আমি আর গোটা ব্রিজটা পার হব না, এবার ওইদিকে যাব। তো এখানে একটা ভাইয়ের কাছে জানলাম যে ছট পুজোর অনুষ্ঠানটা কটার সময় শেষ হবে। তো একটা ভাই আমাকে বললো যে ওই 9টার মধ্যে শেষ হয়ে যাবে, মানে সকাল 9টার মধ্যে সবকিছু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখনো কিন্তু পুজো চলছে কন্টিনিউ। এখান থেকে বাড়িটা দেখুন কেমন লাগছে দেখতে, একদম মনে হচ্ছে যেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় এখন মাত্র সকাল 8:30, তাহলে পুজো এখনো 8 ঘন্টা চলবে। কিন্তু এরা 9টা বলছে, তো আমার মনে হয় সেটা হয়তো 10টা বাজতে পারে, কারণ একটা পুজো তো এক টাইমে শেষ হয় না, শেষ করতে সময় লাগে। তবে আমাকে খুব ভালো লেগেছে, একটা আলাদা অভিজ্ঞতা। এরকম জিনিস আমি দেখতে পেলাম এখানে এসে, না এলে তো দেখতে পেতাম না যে বিহারের ছট পুজো কিরকম হয়। জীবনে প্রথম দেখছি। ব্রিজ থেকে নিচে চলে এলাম, আবার একটু নিচেটা ঘুরে ঘুরে দেখবো। এখানে পাশে খই বিক্রি হচ্ছে, তার সঙ্গে দিলখুশ, চাউমিন, এখানে খাবারও নানান দোকান আছে। এখানে চুড়ি বিক্রি হচ্ছে মেয়েদের, এখানে ছেলেদের মানে বাচ্চাদের নানা রকম খেলনা জিনিস। এখানে যে খই, দিলখুশ, গজা, পাঁপড়, এখানে বাচ্চাদের খেলনা। এই জায়গাটা একটা ডাবরের সুন্দর সেলফি জোন আছে। দূরে চায়ের দোকান। বন্ধুরা, এই ছট পুজোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টের আশায় কিন্তু থাকবো। সব জায়গায় শুধু গান বাজছে, শুধু ভোজপুরি গান। এখানে ফুচকাও পাওয়া যায়, আর বিহারি ভাষাতে ফুচকাকে কেউ বলে গোলগাপ্পা, কেউ বলে পানিপুরি। আবার চলে এলাম নদীর ধারে। এই নদীতে কিন্তু 12 মাস জল থাকে না, যেহেতু এই নদী হলো হচ্ছে মা সীতার অভিশপ্ত নদী। তো সরকার থেকে এই ড্যামটি পানি দেওয়া হয়েছে বানানোর জন্য, এই নদীতে এখন জল থাকে। আর একটু আগে আমি ওই ব্রিজের মধ্যে ছিলাম, যে ঘাটে সব পুজো হয়ে গেছে, আর এখানে পুজো চলছে একজনের, এদিকেও পুজো চলছে। এখানে খেলনা বিক্রি করছে, এখানে মাটির কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। এদিকে লাইন ধরে সব দোকান বসে আছে। বন্ধুরা, এই ছট পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।